দিছি দে, কালকে তো কিছু খায় না। অত যখন বুঝতে পারছো তাহলে ভেন্ডি রান্না করছো কেন? তাহলে কি রান্না করব? কিছু ভালো মন্দ রান্না করো যাতে দুটো ভাত খাতেই পারে। মিলন ভাত খাইয়ে যা। আয় ভাই খাতি বস। কি রান্ধিছো কও? ভাবলাম তুই ভেন্ডি খাতে চাইস না, দে তার জন্য একটু ভালো মন্দ রান্না করেছি। তা সেই ভালো মন্দটার নাম কি? সজনে ডাটা রান্ধিছি। সজনে ডাটা চাবালি মুই একটু স্বাদ আসবে না তোর। দাও থালা দাও। দাঁড়া আনতেছি থালা। শালার ভেন্ডি সজনে। তোমরা এক কাজ করো, এই ভেন্ডি আর সজনে খাওয়াই আমার মারি ফেলাও। এবারে তো কোনোদিন মাছ মাংস আসবে না। ও এটা তো পারি না, এটা তো আশ্রম। কয়দিন না খেয়ে থাকবি, অল্প কটা ভাত খা। খাবো না আমি ভাত, আর তোমরা কেউ আমারে খাওয়াতে পারবা না। আর এবার যদি মাছ মাংস রুই কাতলা নিয়ে আসো তাও খাবো না। বিষয়টা খুব গম্ভীর, শরীরটা খুব দুর্বল হয়ে পড়েছে। খাওয়া দাওয়া কি ঠিকঠাক করে না? দুর্বল তো হবেই, 4-5 দিন খাওয়া করে না, শরীরটা তো কর গেছে। কেন 4-5 দিন ধরে খাওয়া দাওয়া করে না কেন? সে মেলা বড় ঘটনা, অত কই পদ্ধতি গেলি রাত হয়ে যাবে না। যাই হোক, আমি কিছু একে ওষুধ দিয়ে যাচ্ছি, আর তার সাথে একে যেন কিছু ভিটামিন জাতীয় খাবার দাবার খাওয়ানো হয়। ভিটামিন খাবার মানে যেমন ওই ভেন্ডি, সজনে ডাঁটা। মানুষের শরীর দুর্বল হলে আপেল খাতি কয়, কমলা লেবু খাতি কয়, ডালিম খাতি কয়। তুই সুধীর ভাই আমারে ভেন্ডি আর সজনের ডাঁটা খাতি করছিস। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে ছেড়ে দে, আর কোনোদিন তোকে ভেন্ডি খেতে বলবো না। সালা ভেন্ডি চল।